আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? প্রায় বছর দুয়েক আগে আমি আমার নিজের অ্যাপার্টমেন্টের সুইমিং পুলে বসে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিও দেখে অনেকেই রিকোয়েস্ট করেছিল আমার পুরো হোম স্টুডিওটা ঘুরে দেখতে, কিন্তু গত 2 বছরেও আসলে সেরকমভাবে ভিডিওটা করা হয় নাই বলা যায়। এক ধরনের শাই ফিল করার কারণে হতে পারে, পাশাপাশি আপনারা জানেন যে এই ধরনের জিনিস ফেসবুকে অথবা অনলাইনে দেখালে আমাদের দেশের মানুষ চিন্তা করে যে সব কিছু শো অফ। কিন্তু দেখেন, আমি আমার কোম্পানি শুরু করেছিলাম অনেক ছোট্ট বয়সে, মাত্র 15-16 বছর বয়সে আমার নিজের কোম্পানি শুরু করেছিলাম। এবং এই যে দীর্ঘদিনের এই জার্নিটা কিন্তু মোটেই সহজ কিছু ছিল না, অনেক কঠিন একটা পথ পাড়ি দিতে হয়েছে। এমনও সময় গেছে ওই ছোট্ট বয়সে নিজের তিল করে গড়ে তোলা অফিস সেটা আমাকে ছেড়ে দিতে হয়েছে। শুধুমাত্র অনেকের রিকোয়েস্টেই এই ভিডিওটা করছি, কোনো রকম শো অফ না, বরঞ্চ এইটা যারা ছোট্ট বয়সে আমাকে অপমান করেছিল, যেই বাড়িওয়ালা খারাপ দিনে আমাকে খুব খারাপ ব্যবহার করেছিল, যার যন্ত্রণায় অফিস ছেড়ে দিতে হয়েছিল এরকম একটা সিচুয়েশন। তো এই ভিডিওটা তাদের জন্য একটা জবাব যে আজকে এতটুকু পথ আল্লাহ আসার সৌভাগ্য আমাকে দিয়েছে। তো চলুন আমি আপনাদেরকে আজকে ঘুরিয়ে পুরো হোম স্টুডিওটা সম্পূর্ণরূপে দেখাবো। এইটা হচ্ছে আমাদের ওয়েটিং রুম, এটা ড্রয়িং রুম বলা যেতে পারে। এই যে দেখতে পাচ্ছেন যে 3D ওয়াল ম্যাপ, এটা একটু কাছ থেকে যদি দেখাই, এটা আমার খুব পছন্দের একটা জিনিস। এটা একটা 3D ওয়াল ম্যাপ, কাঠের তৈরি পুরো জিনিসটা, এবং এটা বাংলাদেশে ওইভাবে আমরা খুঁজে পাইনি। আমার খুব পছন্দের একটা জিনিস, এটা বাইরে থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে। পুরো পৃথিবীর মানচিত্র আছে এবং এখানে বিভিন্ন দেশে যখন ঘুরতে যাই এখানে পতাকা লাগানো যায়, বাট আমি এখনো পতাকা লাগাইনি। এখানে ছোট ছোট পিন আপ করে রাখা যায় যে কোথায় কোথায় ঘুরলাম। আমার খুব পছন্দের একটা জিনিস। পাশাপাশি এই জায়গায় অনেক সময় দেখা গেছে যে দুজনে বসে ডায়লগ করা বা দুজনে বসে যদি ভিডিও করতে হয়, এখানে বসে সেটা করা সম্ভব। এই রুমে সবথেকে ইন্টারেস্টিং জিনিস এটা দেখতে পাচ্ছেন একটা কফি বার, বাট আলটিমেটলি এটা একটা ডাইনিং টেবিল হয়ে যাবে। ডাইনিং টেবিল এই জন্য দরকার, নর্মালি এটা কিন্তু একটা হোম স্টুডিও, আমার নিজের কাজের জায়গা। কারণ অ্যাজ এ প্রোগ্রামার আমি রাত জেগে কাজ করি, ভিডিও শ্যুট করতে হয়, তো আমার নিজের একটা শ্যুট করার জায়গা লাগে। আমার অফিস আলাদা, এটা হচ্ছে হোম স্টুডিও, এখানে আমি থাকি এবং আমার কাজের এনভায়রনমেন্ট আর কি এখানে তৈরি করা হয়। সো ডাইনিংটা এই জন্য দরকার পড়ে, মাঝে অনেক সময় ফ্যামিলি মেম্বার্স হলে খাওয়া দাওয়ার দরকার হয়। তো এই জিনিসটাই ডাইনিং হয়ে যাবে, আপনাদেরকে আমি দেখাবো এটা কিভাবে ডাইনিং হয়ে যায়। এই কফি বারটা এখন আমরা ডাইনিং টেবিলে রূপান্তরিত করব। অলরাইট, এবার আমরা চলেন যাই স্টুডিওর দিকে, যেখানে আসলে আমি কাজ করি, ভিডিও শ্যুট করি, নিজে আসলে দীর্ঘ সময় যেখানে স্টাডি করি। এটা হচ্ছে সেই স্টুডিও রুম। এখানে বসে মূলত আমি কাজ করি, এখানে পিসি থাকে, ভিডিও রেকর্ড করি। আপনারা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ম্যাক্সিমাম সময় পিছনে আমার কিছু ক্রেস রাখা আছে, আর কিছু ক্রেস ওই পাশের রুমে, আরও কয়েকটা রুমে রাখা আছে। এখানে আমার পছন্দের কিছু ক্রেস রাখা আছে, আর আমি প্রচুর বই পড়ি, সো বইয়ের সমারোহ সব জায়গায় আছে আর কি। এই জায়গায় একটু লেখালেখির জায়গা আছে, এই জায়গায় মূলত লেখালেখিটা করা হয়। এই রুমে সবথেকে ইন্টারেস্টিং পার্ট এই ভিউটা। আমি যখন কাজ করি তখন আমি পুরো দিগন্ত জোড়া আকাশ দেখতে পাই, সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই এই পাশ থেকে দেখা যায়, এবং দীর্ঘ একটা ফাঁকা জায়গা, বিল এবং নদী দেখা যায়। কারণ ঢাকা শহরে এরকম ভিউ কিন্তু রেয়ার, প্রচুর সবুজ, প্রচুর মানে সুন্দর ওয়েদার থাকে এখানে, প্রচুর আলো বাতাস এবং মেঘের, আমি পুরো 360 অ্যাঙ্গেলে পুরো মেঘটাকে দেখতে পাই যখন আমি কাজ করি, বা যখন একটু খারাপ লাগে কাজ করতে করতে এই বারান্দাটায় বসি। সো ইটস ইন্টারেস্টিং, মানে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে টোটাল আকাশটা দেখতে পাই। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওই দূরে বিল এবং নদী, এটা একটা নদী, এবং এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন, এটা আসলে চোখ জোড়ায় যায়। স্পেশালি যখন সকালে ঘুম থেকে উঠি সবুজের দিকে একটু তাকাই, নদীটার দিকে তাকাই, খুব ভালো লাগে। এখানে বসে প্রায় চা কফি খাই এবং কাজের বিরতিতে আসলে এই জায়গাটায় থাকা হয়। এই জায়গায় ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেহেতু নেচারের খুব কাছে থাকি, সো মানে রোদ আসুক বৃষ্টি আসুক, খুব অল টাইম মানে পুরো 360 অ্যাঙ্গেলে টোটাল চোখের সামনে বিশাল একটা অংশ দেখা যায়। সো এই জায়গাটায় অনেক সময় রোদ্রের আলো এসে পড়লে খুব ঝামেলা। সো আমরা তখন আসলে এই রিমোটটা ইউজ করি এবং এই পর্দাটা, এটা ক্লিক করলে পর্দাটা নেমে যায়, এবং আমি আমার সুবিধা মতো এই পর্দাটাকে সেট করে রাখতে পারি। সেই পর্দাটা টোটাল যখন নেমে যায় তখন আসলে হালকা একটা শেড অ্যান্ড আলোর একটা খেলা দেখা যায়। ইন্টারেস্টিং, মানে এই জায়গাটায় কাজ করা খুবই অসম্ভব একটা এক্সপেরিয়েন্স। এটা থামিয়ে দিচ্ছি, এটা আবার উঠিয়ে দিচ্ছি।
এটা রিমোটে কাজ করার সুবিধা হয় কি বারবার কাজের মধ্যে উঠে যে পর্দা টানাটানি করার দরকার পড়ে না, এটা খুবই হেল্প করে। অলরাইট, সো এবার আপনাদেরকে চলেন অন্য রুমে নিয়ে যাই। বেডরুম ওইভাবে দেখানো, মূলত ভিউটা দেখেন। এই রুমের একদম শুরুতে এন্ট্রান্স থেকে এই নদী দেখা যায় এবং এটা একটা বিশাল আকাশ, বিশাল একটা বিল এবং নদী এবং বিশাল একটা সবুজ জায়গা। এটা ইন্টারেস্টিং। এইটা মূলত এই রুমটায় থাকি আমি, কারণ দেখা গেছে এই একই জায়গায় থাকা এবং স্টুডিও হওয়ার কারণে কাজ করতে অনেক সুবিধা হয়। কারণ রাতে কাজ করা হয়, দিন রাত 2টো বাজে, 3টা বাজে, 4টা বাজে। সো যে কোনো সময়ে যখন তখন কাজের প্রয়োজনে আসলে এরকম একটা স্টুডিও দরকার পড়ে। এবং মজার ব্যাপার হচ্ছে এই জায়গাটায় মাঝে মাঝে বসা হয়। এই জায়গাটায় যদি আমরা বসি, এই খাটের উপর বসে টোটাল একটা বিস্তীর্ণ ভিউ পাওয়া যায়। আর আকাশের দিক তাকালে মহান সৃষ্টিকর্তার কথা মনে হয় বারবার। এবং আসলেই আল্লাহর হাতেই তো সবকিছু। আমাদের যতটুকু অর্জন, যতটুকু সম্মান, সব কিছু দেবার মালিক তিনি, রিজিক দেবার মালিক তিনি। এবং আমি সবসময় বিশ্বাস করি যে আল্লাহ যে কোনো সময় চাইলে মানুষের সম্মান, মানুষের রিজিক, মানুষের অর্থ সম্পদ সবকিছু এনি টাইম কেড়ে নিতে পারেন। এই জন্য আমার মনে হয় যে এই বিশ্বাসটা যদি আমাদের থাকে, বা অনেকেই থাকে না টাকা পয়সা থাকলে চেঞ্জ হয়ে যায়, তারা চিন্তা করে যে অনেক তো আছে আমার, কিন্তু আসলে যে কোনো সময় আপনার সেই অর্জন, টাকা পয়সা, সম্মান আল্লাহ ধুলায় মিশাই দিতে পারেন। এই কথাটা সবসময় মনে রাখবেন, দেখবেন যে আল্লাহর প্রতি বিশ্বাসটা আরো চরমে পৌঁছাবে এবং আপনার মধ্যে অহংকার জন্ম নেবে না। কারণ কি, মানুষের মধ্যে অহংকার যদি একবার চলে আসে তাহলে দিন শেষে মানুষের ধ্বংস হতে আর খুব বেশি সময় লাগে না। এই জিনিসটা দেখাই, এটা হচ্ছে আমার একটা ছোট্টবেলায় আমি এই মোটরসাইকেলটা দিয়ে খেলতাম যখন আমার বয়স অল্প, মেবি 2তে বা 3তে পড়ি। এইটা বাড়িতে, আমার গ্রামের বাড়ি ছিল, এটা নিয়ে আসছি। এইবার এই রুমটা দেখাই, এইটা একটা গেস্ট রুম। বেসিক্যালি অনেক সময় কাজ করা হয় বা কাজিনরা আসে, আড্ডা দেই, বা আম্মা আব্বা এসে থাকে, তো তখন এই রুমটা আসলে ইউজ করি। সো এরপরে আপনাদেরকে আমি নিয়ে যাব সুইমিং পুল এবং আমাদের যে জিম আছে সেই জায়গায়। অ্যান্ড এটা আসলে রান্নাঘরের ব্যাপারে মেয়েরাই ভালো বলতে পারবে। আমার ওয়াইফ, সে ভালো বলতে পারতো, যাই হোক আমি বলে দিচ্ছি। এই ছোটোখাটো একটা রান্নাঘর, কি আছে রান্নাঘরে, যা থাকে তাই আছে, আমি আসলে বলতে পারবো না ডিটেলস। মেবি এটা একটা ফ্রিজ, একটা ওয়াশিং মেশিন, এটা একটা পানির ফিল্টার, এই তো কিচেন হুড, চুলাওকে পরিচয় করে দিতে হবে। এটা একটা চুলা, এটা একটা কিচেন হুড। অলরাইট, এই হচ্ছে আমাদের পুরো জিম। আপনাদেরকে একটু ঘুরায় দেখালাম। নিয়মিত যদিও প্রতিদিন ফিজিক্যাল এক্সারসাইজ করা হয়ে ওঠে না, বাট করা উচিত। আমি আজকে ভিডিও করছি, আপনাদেরকে প্রমিস করতেছি যে এখন থেকে নিয়মিতই মানে জিম করার চেষ্টা করব। ওইভাবে মানে সময়ে যখন কাজের ব্যস্ততা বেড়ে যায়, প্রতিদিন ইচ্ছা থাকলেও যে ওয়ার্কআউট করা হয়ে ওঠে না, বাট করা উচিত। অ্যাটলিস্ট প্রতিদিন কিছু আধা ঘন্টা 1 ঘন্টা হলেও ওয়ার্কআউট করা উচিত। ওকে, তো এবার চলেন আমাদের সুইমিং পুলটা একটু দেখাই। আমি ঠিক এই জায়গায় বসে 2 বছর, মনে হয় 2 বছর আগে একটা ভিডিও করেছিলাম, এই সুইমিং পুলটাই দেখিয়েছিলাম। ওই ভিডিওটা দেখেই সবাই আসলে আমার স্টুডিওর একটা ট্যুর করার কথা বলেছিল এবং তাই প্রেক্ষিতে এই ভিডিওটা করা। আশা করি আপনারা এনজয় করেছেন, আপনাদের ভালো লেগেছে। আর একটা কথা হচ্ছে, শো অফ করার জন্য ভিডিওটা না, আসলে অ্যাকচুয়ালি দেখেন জীবনে চলার পথে এই দীর্ঘ 12-13 বছর যে স্টার্ট আপ জার্নি, ছোট্ট বয়সে শুরু করা, কত মানুষের যে অবজ্ঞ, অপমান, কত কিছু সহ্য করে আজকে এই পর্যন্ত আসতে হয়েছে। তা আমি মনে করি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছে আমি খুবই ব্লেসড, আমি খুবই হ্যাপি। অ্যান্ড আরও অনেক কিছু অর্জন করতে হবে, এটাই যে শেষ তা না। বাট হালাল পথে, সৎ পথে থেকে আল্লাহ যেন ইনকাম করার তৌফিক দেয়, ভালো কিছু করার তৌফিক দেয়, দেশ এবং মানুষের জন্য, তরুণদের জন্য কিছু করার তৌফিক দেয়। আপনারা সবসময় এই দোয়া করবেন। আমি সবসময় আশা করি যে তরুণরা যেন সবসময় এগিয়ে যায়, তারা যাতে মানুষের কটু কথায়, সমাজের যে খারাপ কথা, সমাজের মানুষের যে চেড়ে নিচের দিকে নামানোর যে প্রবণতা, এই প্রবণতাকে পিছে ফেলে আমাদের বাংলাদেশের তরুণরা তারা যাতে দুর্বার গতিতে সামনে এগিয়ে যেতে পারে, তার জন্য আমি সবসময় কিছু কিছু কথা বলি, আমার অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করি। এবং বঙ্গ একাডেমিতে অ্যাপ ডেভেলপমেন্ট এই কোর্সের মাধ্যমে হাজার হাজার তরুণদেরকে অ্যাপ ডেভেলপমেন্ট শেখানো এবং এই সেক্টরে ক্যারিয়ার গড়ার জন্য আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সৎ নিয়তে
সৎ পথে থাকার তৌফিক দেন এবং বাংলাদেশের তরুণদের জন্য কিছু করার তৌফিক দেন এবং বিশ্বব্যাপী অনেক বড় কিছু করার যাতে তৌফিক দেন। এবং আমি সবসময় বিশ্বাস করি আমি একা এগিয়ে গেলে কিন্তু হবে না, আমি আপনি আমরা সবাই মিলে তরুণরা মিলে একসাথে যখন এগিয়ে যাব তাহলে আসলে এগিয়ে যাবে আমাদের বাংলাদেশ।